নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। চলো আজকে সরাসরি যে বিষয়টা আমি শুরু করব, যে আপকামিং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে এনটিপিসি রেলের একটা হিউজ রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ বহুদিন আগে হয়ে গেছে এবং তার সাথে এসএসসি জিডি, যে সব থেকে কম বয়সের স্টুডেন্টদের চাকরি পাওয়ার সব থেকে একটা রাস্তা হচ্ছে এসএসসি জিডি। তো এই পরীক্ষাগুলোর বিষয়বস্তু নিয়েই আজকের আমার একটা বেসিক ভিডিও হবে। তো একদম নতুন যারা আছো তাদের বলবো ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে। এবং যারা অ্যাডভান্স আছো বা মিডিয়াম স্টুডেন্ট আছো, আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তাই বলবো যারা একদম নতুন তারা আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো সরাসরি শুরু করা যাক। তো আজকে বিস্তারিত যে ভিডিওটা আলোচনা করব, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে এখানেও প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, তাদের মধ্যেও যেরকম আছো বা যারা আমার এই ভিডিও দেখো তাদের মধ্যেও প্রচুর স্টুডেন্ট আছো, যে অনেকেই তোমরা কেউ কী করছো, এসএসসি জিডিও ফর্ম ফিল আপ করছো, পুলিশেও ফর্ম ফিল আপ করছো, এনটিপিসিও ফর্ম ফিল আপ করছো। অর্থাৎ তোমাদের নন টেকনিক্যাল লেভেলে যদি তোমার হাইট থেকে থাকে বা তোমার যদি ফিজিক্যাল ফিটনেসটা ঠিকঠাক থেকে থাকে, তো তুমি ওভারঅল সব পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রতিটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ফর্ম ফিল আপ করছো, সব পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি সমান নয়। আমি এখানে প্রচুর স্টুডেন্ট তাদের মধ্যে আমি এটা ফলো আপ করলাম যে এনটিপিসি ফিল আপ করছে, পুলিশও ফিল আপ করছে, জিডিও ফিল আপ করছে, সবই করছে। না, এরকম না করে আমার যেটা দৃষ্টিকোণ থেকে মনে হয়, তুমি যে কোনো একটা বা দুটোকে ফোকাসের মধ্যে রাখো এবং সেই ওরিয়েন্টেড এক্সামগুলো দাও। যদি তোমার হাইট ভালো থাকে, এনটিপিসি তার আগে আরপিএফ আছে, তুমি পুলিশ সংক্রান্ত পরীক্ষাগুলোকে মেন ফোকাস রাখো এবং তার সাথে ওরিয়েন্টেড আর যে এক্সামগুলো হচ্ছে সেগুলোকে তুমি পাশাপাশি পরীক্ষা হিসেবে রাখো। তাতে মনে হয় অনেকটা সুবিধা হবে। কেন বলছি বিষয়টা তোমাকে একটু পরপর তুমি বুঝতে পারবে। দেখো, এনটিপিসির ফর্ম ফিল আপে একটা আছে এইচএস পাস আর একটা আছে গ্র্যাজুয়েশন পাস। তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো, আমি দেখবে এর আগে তোমরা একটু চলে যাও, সেখানে এনটিপিসির এনটিপিসির ফর্ম ফিল আপ সম্বন্ধে আমি ডিটেলস কিন্তু জানিয়ে দিয়েছি। পুলিশের ক্ষেত্রে আমরা জানি যে অনলি মাধ্যমিক পাস হলে তোমরা পুলিশের ফর্ম ফিল আপ করতে পারবে, আর এসএসসি জিডিতে হচ্ছে ন্যূনতম হচ্ছে কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। তাহলে আমার দেখা গেল এনটিপিসির ক্ষেত্রে এইচএস পাস আছে আর গ্র্যাজুয়েশন পাস আছে, আর এই দুটো ক্ষেত্রে কিন্তু পুলিশের এবং জিডির ক্ষেত্রে মাধ্যমিক পাস আছে। এতে অর্থাৎ কি বোঝা গেল, যে মাধ্যমিক পাস হলেই কিন্তু ন্যূনতম তোমার একটা সরকারি চাকরির জন্য তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার আমি যদি এনটিপিসির ফর্ম ফিল আপ করি, তার সাথে যদি এসএসসি জিডি এবং পুলিশের প্রিপারেশান নিই, অবশ্যই এখন কোনো স্টুডেন্টই দেখা গেছে সে কিন্তু পুলিশের প্রিপারেশান নিচ্ছে, দেখা গেছে এনটিপিসির গতবারে সে কিন্তু 1 নম্বরের জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। ঠিক আছে, তো এরকম স্টুডেন্ট ম্যাক্সিমামই এখন ভালো স্টুডেন্ট, সেটা জিডির ক্ষেত্রে হোক, পুলিশের ক্ষেত্রে হোক, এনটিপিসির ক্ষেত্রে হোক, এবং ভেরিয়াস যত পরীক্ষা আছে সব জায়গায় থেকে খুব বেটার স্টুডেন্ট কিন্তু এখন ফর্ম ফিল আপ করছে। তাই আমি বলবো যে এই 3-4টে পরীক্ষাকে করায়ত্ত করতে গেলে প্রিপারেশানের যে কৌশল সেটা একটু নিয়ে আজকে আমি আলোচনা করব। যে পাস করার কৌশল কি, প্রথমেই বলবো পাস করার যে কৌশলটা আছে আমি এখানে আলোচনা করেছি, যে তোমরা কিন্তু অবশ্যই পিওআইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এসএসসি জিডির প্রচুর এখন এসে গেছে পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমরা প্রথম ফলো করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের লেভেলটা কি, অবশ্যই এবার যে পয়েন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখো। যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা ফলো করবে, যারা মিডিয়াম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, আমাদের এখানে 3টে ভাবে পড়ানো হয়, একটা বেসিক ব্যাচ, একটা মিডিয়াম ব্যাচ, একটা অ্যাডভান্স ব্যাচ। বেসিক ব্যাচ সবে নতুন শুরু হয়েছে, একটা মাত্র ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাস আপকামিং শনিবার আছে। তো এখানে কীরকম আমি বলতে চাইছি, যে যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা পড়ছো, আমি সবার জন্যই বলছি, আমাদের স্টুডেন্টরাও যারা শুনছো তাদেরও এটা জেনে নাও, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন তুমি ঘাঁটছো, এখানে বিশাল সিলেবাস। তো যদি শর্ট আউট সিলেবাস করতে হবে, বারবার বলছি এটা কিন্তু স্মার্ট স্টাডির ব্যাপার। এটা স্মার্ট স্টাডি না করলে কিন্তু এখনকার সরকারি চাকরি পাওয়া কিন্তু যথেষ্ট টাফ। তাই তোমরা স্মার্ট স্টাডি কিন্তু করার
শুরু করো এবং সবসময় আমি পরপর বলে যাব বিষয়গুলো একটু দেখে নাও। তো তোমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো দেখো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কোন জায়গাটা তুমি পড়া বাকি রয়েছে এবং কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে সেটা একটা খাতায় কিন্তু নোট আকারে সাজাও, তারপর সেই জায়গাটা প্রিপারেশান নাও। কারণ এইসব এনটিপিসির মতো পরীক্ষা আর কবে আসবে সেটা বলা যাবে না। পুলিশেরও হয়তো এরকম করতে করতে ডেটও যদি চলে আসে আগামী দিনে, সেটাও আর কবে রিক্রুটমেন্ট হবে। আর এসএসসি জেড এটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি, একদম যারা সবে কম বয়স একদম যাদের, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করছো এবং ফর্ম ফিল আপ করার আশা করি চুজ কিন্তু তোমরা ভালো করে করেছো। ঠিক আছে, তো আজকে আমি যেটা বলছিলাম তাহলে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু যে জায়গাটা তোমার অসুবিধা হচ্ছে সেই জায়গাটা পড়ো, স্মার্ট স্টাডি করতে বারবার বলছি। একটা বই ধরলাম প্রথম থেকে পড়ে নিলাম এরকম করে হবে না, ঠিক আছে, এইটা একটা করো। আর অবশ্যই আমি যেটা বলতে গেছিলাম যে বুকের ক্ষেত্রে অঙ্ক আমরা জানি চঞ্চল বাবুর মানে চঞ্চল ঘোষের বই আছে, সুবীর দাসের বই আছে, যারা ইংরেজিতে করো তারা হচ্ছে আর.এস. আগরওয়ালের বই আছে এবং রাকেশ যাদবের বই আছে, প্রচুর বই কিন্তু এখানে আছে। তোমরা যদি অনেকেই বলো একটা হাতের কাছে হ্যান্ডবুক রাখা দরকার, তাই আমি বলবো সুবীর দাসের বইটা এবং যারা একদম বেসিক চঞ্চল ঘোষের বইটা দুটোই কিন্তু ফলো করতে পারো। সুবীর দাসের বইটা অনেকটা ভালো বই এবং চঞ্চলবাবুর বইটা ভালো, কিন্তু সেটা একদম বেসিক ফর্ম্যাট আছে, অনেকগুলো নিয়ম কর, তো সেখানে দাগ দিয়ে তোমার যদি যার টিচার থাকবে বা তুমি যদি সেটাকে দাগ দিয়ে ঠিক করে নাও সেটা কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। জিকের ক্ষেত্রে আমি বলবো সুবীর দাসের বইটা এবং এখন আর.এস. আগরওয়ালের যে বাংলা করে দিয়েছে রিজনিং বইটা সেটা কিন্তু খুবই ভালো বই। তোমরা কিন্তু ভার্বাল, নন ভার্বাল, অ্যানালিটিক্যাল এটা কিন্তু চ্যাপ্টার ধরে কিন্তু প্র্যাকটিস করতে পারো, করলে কিন্তু অনেকটা জায়গায় চলে আসবে। রিজনিং বইটা। জিকের বইটা যেটা বললাম, জিকের ক্ষেত্রে তোমরা কিন্তু তরুণ গোয়েলের ডেসক্রিপটিভ বই আছে ওটা প্র্যাকটিস করতে পারো। আর তপতি পাবলিশার্সের বাংলায় কিন্তু চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন আছে এবং তার উত্তর শেষে দেওয়া আছে, ওটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো যদি এইটুকু প্র্যাকটিস করতে পারো অবশ্যই কিন্তু তুমি ভালো জায়গায় পৌঁছবে। সব সময় বলবো প্র্যাকটিস তোমাকে করতেই হবে এবং তার সাথে মক টেস্ট তুমি যতক্ষণ না দাও বুঝতে পারবে না তোমার জায়গাটা কি। মক টেস্ট তোমাকে কিন্তু অবশ্যই ভালো করে দিতে হবে, ঠিক আছে এটা। আর যারা স্ট্যাটিক জিকে না জানলে কিন্তু এখানে কোনো রকমই আগাতে পারবে না, বারবার বলবো স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে এবং জিকের ক্ষেত্রে রেলওয়ে চ্যালেঞ্জার যে বইটা আছে সেটা কিন্তু খুব ভালো বই, এখানে প্রচুর স্টুডেন্ট আমাদের কিন্তু এই চ্যালেঞ্জার বইটা কিন্তু ফলো করে, তাই রেলওয়ে চ্যালেঞ্জার বইটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো, সেটা কিন্তু খুবই ভালো। এবং যারা নোট তৈরি করো তাদের ক্ষেত্রে তো অনেকটাই বেটার। তাহলে এই বিষয়টা আমি বললাম, এই বিষয়টা তোমরা ফলো করো, সেটা করলেই কিন্তু যাবে। দেখা গেছে মাই ডিয়ার স্টুডেন্ট পার্ট টাইমভাবে কিন্তু সাকসেস হওয়াটা স্টাফ আছে, তাই পার্ট টাইম না তুমি এটাকে রাখো ফুল টাইম, যে কম্পিটিটিভটা ফুল টাইম আর যেটা কাজ করছো সেটাকে পার্ট টাইম। পার্ট টাইম কিন্তু কম্পিটিটিভ কিন্তু পার্ট টাইম হয় না, বারবার বলছি পার্ট টাইমে কিন্তু অযথা টাইম নষ্ট হবে। এখন কম্পিটিশান যথেষ্ট হার্ড, তাই পার্ট টাইম না অন্য কাজটাকে পার্ট টাইম রাখো আর এই কাজটাকে ফুল টাইমের হিসাবে নাও, নাহলে কিন্তু আমরা দেখা গেছে প্রচুর স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কাজ করে, কেউ বাবাকে হেল্প করে, কেউ ছোট দোকানে আছে, কেউ নিজে থেকে টিউশন পড়িয়ে করছে, তো এগুলো থাকবেই, এগুলো নিয়েই ওই টাইমটাকে একটা আলাদা টাইমের মধ্যে রাখো, বাকিটাকে শিডিউল মেনটেন করে কিন্তু এই পড়াশোনাটা করো। কারণ এই যে সুযোগ, এই সুযোগ কিন্তু আর আসবে না, ঠিক আছে। কারণ একটা হিউজ রিক্রুটমেন্ট 24 আর 25-এ কিন্তু একটা 24-এর ভ্যাকেন্সি 25-এ কিন্তু রিক্রুটমেন্ট হবে, এটা কিন্তু একটা বিশাল রিক্রুটমেন্ট। তোমরা ভালো করে ভালোভাবে প্রস্তুতি নাও, ন্যূনতম এইচএস পাস হলেই কিন্তু তুমি এনটিপিসি ফিল আপ করতে পারছো। আর এসএসসি জিডি তো অনেক আগে ফর্ম ফিল আপ হচ্ছে, পুলিশেরও বলে দেওয়া হয়েছে যে এই সুযোগটা কিন্তু কাজে লাগাও। আর আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার এটা গড়িয়া স্টেশন কলকাতার কাছে অবস্থিত। আমাদের 3টে ব্যাচ আমরা 3ভাবে পড়াই, একটা একদম বেসিক যেটা গত এক সপ্তাহে শুরু হয়েছে, একটাই মাত্র ক্লাস হয়েছে, আর তারপর মিডিয়াম ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ। যদি মনে করো যে আমার প্রিপারেশান খুব ভালো আছে তাহলে অ্যাডভান্স ব্যাচে আসতে হবে, যদি মনে করো না মিডিয়াম আছে মিডিয়াম থেকে শুরু করব, ঠিক আছে। আর যদি বেসিক করো একদম বেসিক থেকে একদম পুরো অঙ্ক ধরে ধরে শেখানো হবে, জিকে শেখানো হবে, রিজনিং শেখানো হবে এবং তার সাথে ইংলিশের ক্লাস হবে। তো এইভাবে প্রস্তুতিটা নাও, আশা করি তোমরা খুব ভালো জায়গায় একটা আছো। এই সময় অনেক পোস্ট বেরিয়েছে নন টেকনিক্যাল ভ্যাকেন্সির ক্ষেত্রে, এটা কিন্তু একটা বিরাট সুযোগ। তাই প্রত্যেকে ভালো থেকো।
এবং ভালো করে প্রস্তুতিটা শুরু করো। আর যদি গুরুকুলের সাথে যোগাযোগ করতে চাও, এই যে নম্বর আমি দিয়ে দিয়েছি এবং স্ক্রিনেও নম্বর দেওয়া আছে, ওই নম্বরে কিন্তু ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।